ছেলেদের মহাভারত। প্রথমে রামায়ণ, তারপর এই বই হলো উপেন্দ্র কিশোরের দ্বিতীয় প্রকাশিত পুস্তক। সিটি বুক সোসাইটি হয়তো 1894 খ্রিস্টাব্দ থেকে এটিকে প্রথম প্রকাশ করেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখে গেছেন, মহাভারতের আখ্যানকে বালক বালিকাদিগের উপযোগী করিতে গিয়া উহার স্থানে স্থানে আবরণের প্রয়োজন হইয়াছে। মূল গল্প অক্ষুণ্ণ রাখিয়া এই কার্য করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছি। কতদূর কৃতকার্য হইয়াছি বলিতে পারি না। এ বিষয়ে যদি কেহ কোনো ত্রুটি দেখিতে পান, দয়া করিয়া আমাকে জানাইলে বিশেষ উপকৃত হইব। শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের নিকট এই গ্রন্থ প্রণয়ন বিষয়ে আমি বিশেষভাবে ঋণী। লিখিবের সময় তাহার নিকট উৎসাহ পাইয়াছি এবং পাণ্ডুলিপির আদ্যপাণ্ড তিনি সংশোধন করিয়া দেওয়াতে পুস্তকখানি প্রকাশ করিতে সাহসী হইয়াছি। ইতি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 23শে ভাদ্র 1315। আজকে আমি ছোটদের মহাভারত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা শুরু করার আগে ওনার লেখা দিয়েই শুরু করলাম। পর্বটি তো 18 খণ্ডে বিভক্ত। প্রথম পর্ব আদি পর্ব। আমি ধাপে ধাপে আস্তে আস্তে পড়ব যাতে শুনতে বেশ ভালো লাগে। আদি পর্ব। এখন আমরা যাহাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেক দিন আগে হস্তিনা বলিয়া একটা নগর ছিল। এই হস্তিনা রাজা বিচিত্রবীর্যের ধৃতরাষ্ট্র আর পাণ্ডু নামে দুই পুত্র ছিলেন। ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে, কিন্তু তিনি অন্ধ ছিলেন। অন্ধ যে সেই রাজ্য পায় না, কাজেই বয়সে বড় হইয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে পারিলেন না। রাজা হইলেন ছোট ভাই পাণ্ডু। রাজ্য না পাওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বৈকি, তবু যদি পাণ্ডুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইত, তবে সে দুঃখ তিনি সইয়া থাকিতে পারিতেন। কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড়, তাহারই রাজ্য পাইবার কথা ছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের কপালে তাহাও হইল না, পাণ্ডুরই আগে ছেলে হইল। ধৃতরাষ্ট্রের ছেলে যখন বুঝিল তাহারা রাজ্য পাইবে না, তখন হইতেই তাহারা প্রাণ ভরিয়া পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর ছেলেদিগকে হিংসা করিতে লাগিল। ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন সকলের বড়, তারপর দুঃশাসন, তারপর আরও 98 জন। সব শুদ্ধ তাহারা 100 ভাই। ইহা ছাড়া দুঃশলা নামে তাহাদের একটি বোনও ছিল। পাণ্ডুর 5 পুত্র, সকলের বড় যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল ও সহদেব নামে 2 যমজ ভাই। ইহারা এক মেয়ের ছেলে নয়। পাণ্ডুর 2 রানী ছিলেন, বড়োর নাম কুন্তী, ছোটোর নাম মাদ্রী। যুধিষ্ঠির, ভীম আর অর্জুন ইহারা কুন্তীর ছেলে। নকুল, সহদেব মাদ্রীর ছেলে। 2 মা হইলে কি হয়, ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তেমন ভালোবাসা এক মায়ের ছেলেদের ভিতরেও কম দেখা যায়। এক একজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়াছিলেন। ধর্ম যুধিষ্ঠিরকে দিয়াছিলেন, পবন ভীমকে দিয়াছিলেন, ইন্দ্র অর্জুনকে, আর অশ্বিনী কুমার নামক 2 দেবতা নকুল ও সহদেবকে। এই জন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র, ভীম পবনের পুত্র, অর্জুন ইন্দ্রের পুত্র, নকুল সহদেব অশ্বিনী কুমার দিগের পুত্র। এই সকল দেবতা ইহাদিগকে অতিশয় স্নেহ করিতেন। কিন্তু হায়, এই পৃথিবীতে অল্পদিনই ইহারা সুখে কাটাইতে পারিয়াছিলেন। পাণ্ডু ইহাদিগকে খুব ছোট রাখিয়াই হঠাৎ মারা গেলেন। মৃত্যুর সময় মাতা মাদ্রী তাহার কাছে ছিলেন। তিনি মনের দুঃখে পাণ্ডু চিতার আগুনে ঝাঁপ দিয়া সেই দুঃখ দূর করিলেন। ইহার পর আর কেমন কেহই রইল না যে আপনার বলিয়া মা কুন্তী আর 5টি ভাইয়ের দিকে চায়। যা হোক, পাণ্ডবেরা 5 ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গেই রইলেন। 105টি ছেলের একসঙ্গে থাকা, একসঙ্গে পড়া, একসঙ্গে খেলা, সবই একসঙ্গে হইতে লাগিল। খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের হাতে বড়ই নাকাল হয়। ভীমের জ্বালায় উহারা ভালো করিয়া খেলিতেই পায় না। খেলা আরম্ভ করিলেই ভীম কোথা হইতে আসিয়া তাহাদের মাথায় মাথায় ঠোকাঠুকি করিয়া দেন। উহারা 100 ভাই, ভীম একেলা।
তবুও ওরা কিছুতেই তাহাকে আঁটিতে পারে না। তিনি তাহাদিগকে আঁচড়াইয়া ফেলিয়া চুল ছিঁড়িয়া এমন টান দেন যে বেচারারা তাহাতে চেঁচাইয়া অস্থির হয়। জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের 10 জনকে একসঙ্গে জড়াইয়া দড়িয়া ডুব দেন, আর তাহারা আত্মরা না হইলে ছাড়েন না। বেচারারা হয়তো ফল পাড়িবার জন্য গাছে উঠিয়াছে, এমন সময় ভীম আসিয়া সেই গাছে লাথি মারিতে থাকেন। লাথির চোটে গাছ এমনি নড়িয়া ওঠে যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায়। কাজেই উহারা ভীমকে বড়ই হিংসা করে, আর তার কাছে বড় একটা ঘেঁষে না। ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয় হয়, আর ততই তাহার দুষ্টবুদ্ধি বাড়িয়া ওঠে। সে কেবলই ভাবে এই ভীমটাকে বড় হইতে দিলেই তো আমাদের সর্বনাশ, সুতরাং এই বেলা এটাকে মারিয়া ফেলিতে না পারিলে চলিতেছে না। ভীম মারিলে আর 4টা ভাইকে বাঁধিয়া রাখিলেই হইবে। দুষ্ট বসিয়া বসিয়া খালি এইরূপ ভাবে। তারপর একদিন সে সকলকে বলিল, চলো আজ গঙ্গা স্নানে যাই। এই সহজ কথাটার ভিতর কি ভয়ানক ফন্দি রইয়াছে তা তো পাণ্ডবেরা জানেন না। তারা কেবল জানেন যে গঙ্গায় ঝুটোপাটি করিয়া স্নান করিতে যার পর নাই আরাম। সুতরাং গঙ্গা স্নানের কথা শুনিয়াই সকলে যাইব যাইব বলিয়া প্রস্তুত হইলেন। প্রমাণকটিতে গঙ্গা স্নানের আয়োজন হইল। প্রমাণকটি অতি চমৎকার স্থান। গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি। জলযোগের আয়োজনটিও সেইখানে ভালো মতোই হইয়াছে। কাজেই ছেলেদের আনন্দের আর সীমা নাই। বেশি খুশি অবশ্য মিঠাই দেখিয়া। মিঠাই যে তাহারা কি আনন্দ করিয়া খাইলেন সে কি বলিব। আবার শুধু নিজের খাইয়া তৃপ্তি হয় না, যেটা ভালো লাগে সেটা ভাইদের মুখে তুলিয়া দেওয়া চাই। তাহা দেখিয়া দুর্যোধন ভাবিল, এইবার আবার সুবিধা। তারপর মিষ্ট মিষ্ট কথা বলিয়া আর যার পর নাই আদর দেখাইয়া হাসিতে হাসিতে দুরাত্মা বিষ মাখানো সন্দেশ ভীমের মুখে তুলিয়া দিল। ভীম কি জানেন, তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন, কোনো সন্দেহ করিলেন না। তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল। শেষে জুটোপাটিতে ক্লান্ত হইয়া আর সকলেই কাপড় ছাড়িবার জন্য ঘরে গেলেন। গেলেন না শুধু ভীম, বিষের তেজে আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে গঙ্গার ধারে একটু না শুইয়া থাকিতে পারিলেন না। সেইখানে ভীম কখন অজ্ঞান হইয়া পড়িয়াছেন দুর্যোধন ছাড়া তাহা আর কেউই জানিতে পারে নাই। ভীম অজ্ঞান হইতেই সেই দুষ্ট লতা দিয়া তাহার হাত পা বাঁধিয়া তাহাকে জলে ফেলিয়া দিল। ভীম জলে ডুবিয়া গেলেন, কিন্তু ভগবান যাহাকে রাখেন 1000 দুষ্ট লোক মিলিয়াও তাহাকে মানিতে পারে না। ভীম ডুবিলেন বটে, আর অন্য স্থলে পড়িলে তিনি মরিয়া যাইতেন, তাহাতে ভুল নাই, কিন্তু তাহাকে যেখানে ফেলিয়াছিল ঠিক সেইখান দিয়া ছিল পাতালে যাইবার পথ। সেখানে সাপেরা তাহাদের রাজা বাসুকি থাকেন। ভীম সেই পাতালের পথ দিয়া ডুবিতে ডুবিতে একেবারে সেই সাপের দেশে গিয়া পড়িয়াছেন। আর পরিবিত পর একেবারে কতগুলি সাপের ঘাড়ে। সে বেচারারা তাহার চাপে তখনই চ্যাপ্টা হইয়া গেল। তখন যে ভারী একটা গোলমাল হইল তাহা বুঝিতেই পারো। সাপের দল মোহার আগে আসিয়া ভীমকে যে কি ভয়ানক কামড়াইতে লাগিল তা আর বলিবার নয়। ইহাকে কিন্তু ভীমের ভালোই হইল, কেননা ভীমকে যে বিষ খাওয়ানো হইয়াছিল সাপের বিষই হইতেছে তাহার ঔষধ। কাজেই সাপের কামড়ে ভীমের গায়ে বিষ কাটিয়া গেল। ভীম চক্ষু মেলিয়া উঠিয়া দেখেন, এ কী আশ্চর্য ব্যাপার। তখন তিনি 2 মিনিটের মধ্যে বাঁধন ছিঁড়িয়া কিল চরের ঘায়ে সাপের বাচ্চাদের কি দুর্দশাই করিলেন। সে কিল তাহারা খাইল, তারা তো মরিয়াই গেল। যারা পলাইতে পারলে তারা দুর্দশাতে তাহাদের রাজা বাসুকিকে গিয়ে বলিল, রাজামহাশয়, সর্বনাশ, একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল, আপনি শীঘ্র আসুন। এ কথা শুনিয়াই বাসুকি ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। আসিয়া দেখেন কি আশ্চর্য, যে ভীম। আরে তাই তো, ও ভীম, তুমি যে আমার নাতির নাতি, এসো ভাই, কোলাকুলি কলি বলিয়া বাসুকি ভীমকে জড়াইয়া ধরিয়া কতই আদর করিলেন, আর ধনরত্নই বা তাহাকে কত দিলেন। শুধু তাহাই নয়, ইহার উপর আবার অমৃত। বাসুকির বাড়িতে অমৃতের ভাণ্ডার ছিল, চৌবাচ্চার পর চৌবাচ্চা সারি সারি সাজানো। তাহা ভরিয়া খালি অমৃত রাখিয়াছে। সাপেরা ভীমকে সেই অমৃতের কাছে নিয়া বলিল, যত ইচ্ছা খাও। ভীম এক নিঃশ্বাসে 1 চৌবাচ্চা খালি করিয়া দিলেন।
তারপর আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্চা, আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্চা, এমনি করিয়া 8 চৌবাচ্চা অমৃত খাইয়া দেখিলেন আর পেটে ধরে না। যেমন খাওয়া তেমনই বিশ্রাম দিতে চাই। ভীম 8 চৌবাচ্চা অমৃত খাইয়া 8 দিন যাবৎ কেবলই ঘুমাইলেন। যুধিষ্ঠির স্নান করিয়া বাড়ি ফিরিবার সময় ভীমকে দেখিতে পাইলেন না বটে, কিন্তু সাজান্য তাহার মনে বেশি চিন্তা হইল না। তিনি ভাবলেন হয়তো ভীম আগেই চলিয়া আসিয়াছেন। বাড়ি ফিরিয়া মাকে প্রণাম করিয়া যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, মা, ভীম যে আমাদের আগে চলিয়া আসিয়াছে, তাহাকে তো দেখিতেছি না। তুমি কি তাহাকে কোথাও পাঠাইয়াছ? এ কথা শুনিয়াই কুন্তী নিতান্ত ব্যস্ত হয়ে বলিলেন, সে কী কথা বাবা, আমি তো ভীমকে দেখিতে পাই নাই। হায় হায়, কী হইবে, শীঘ্র তার খোঁজ করো। তখনই বিদুরকে ডাকানো হইল। বিদুর যুধিষ্ঠিরের কাকা হন। এমন সরল সাধু লোক পৃথিবীতে খুব কমই জন্মিয়াছেন। বিদুর আসলে কুন্তী সকল কথা তাহাকে জানাইয়া শেষে বলিলেন, বুঝিবা দুর্যোধনই আমার ভীমকে মারিয়া ফেলিল। দুষ্ট ভীমই বড়ই হিংসা করে। বিদুর বলিলেন, বৌদিদি চুপ চুপ, আপনাকে এ কথা বলিতে শুনিলে দুর্যোধন বড়ই বিপদ ঘটাইবে। ভীমের জন্য আপনি কোনো চিন্তা করিবেন না। আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি যে আপনার ছেলেরা অনেক দিন বাঁচিয়া থাকিবেন। ব্যাসের কথা কি মিথ্যা হইতে পারে? আপনার কোনো ভয় নাই, নিশ্চয়ই ভীম ফিরিয়া আসিবেন। এই বলিয়া বিদুর চলিয়া গেলেন। কিন্তু তাহার কথায় কুন্তী আর তাহার পুত্রগণের মনে দুঃখ ঘুচিল না। এদিকেও ভীম 8 দিনের লম্বা ঘুমের শেষে জাগিয়া উঠিয়াছেন। অমৃত খাইয়া তাহার শরীরে 10,000 হাতির বল পাই হইয়াছে। সাপেরা তাহাকে স্নান করাইয়া, সাদা কাপড়া সাদা মালা পরাইয়া, পায়েস রাধিয়া খাওয়াইয়া পরম আদরের সহিত সেই প্রমাণ কোটি স্নানের জায়গায় রাখিয়া গেল। সেখানে আর কিছুমাত্র বিলম্ব না করিয়া তিনি তাড়াতাড়ি বাড়ি চলিয়া আসিলেন। মরা ছেলে বাঁচে উঠিলে মামা যেমন খুশি হয়, ভীমকে পাইয়া সকলে তেমনই সুখী হইলেন। তারপর তাহার মুখে সকল কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন, ভাই সাবধান, এইসব কথা যেন আর কেহ না জানে। তখন হইতে 5 ভাই যারপর নাই সাবধান হইয়া চলিতে লাগিলেন। ধৃতরাষ্ট্র, দুর্যোধন আর দুর্যোধনের মামা শকুনি কত রকমের তত্ত্ব তাহাদিগকে হিংসা করেন, তারা সেসব জানিতে পারিয়াও চুপ করিয়া থাকেন। এইরূপ করিয়া দিন যাইতে লাগিল। শিশুকাল হইতে লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়ের ছেলেরা ধনুর্বিদ্যায় অর্থাৎ ধনুক দিয়া তীর ছোড়া শিখিতে আরম্ভ করে। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি সকলেই একসঙ্গে কৃপাচার্য নামক একজন খুব ভালো শিক্ষকের নিকট ধনুর্বিদ্যা শিখিতে লাগিলেন। এই সময় একদিন ছেলেরা শহরের বাইরে একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছিল। খেলিতে খেলিতে গোলাটা একটা শুকনো কুয়ার ভিতর পড়িয়া গেল। ছেলেরা অনেক চেষ্টা করিয়াও কিছুতেই তাহা তুলিতে পারিলেন না। গোলা তুলিতে না পারা অপ্রস্তুত হইয়া তাহার মুখ চাহাচাহি করিতেছে। এমন সময় সেইখান দিয়ে একটি বৃদ্ধ ব্রাহ্মণ যাইতেছিলেন। ছিপছিপে কালভেন লোকটি, পাকা চুল, হাতে তীর ধনুক। ছেলেদের দুর্দশা দেখিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন, দুও, তোমরা ক্ষত্রিয় হইয়া একটা গোলাটা তুলিতে পারিলে না? দুও, আমাকে কি খাইতে দিবে বলো, আমি গোলা তুলিয়া দিতেছি। গোলাও তুলিল, আর আমার এই আংটি কুয়ায় ফেলিতেছি, তাহাও তুলিব। এই বলিয়া তিনি তাহার আংটিটিও কুয়ায় ফেলিয়া দিলেন। তখন যুধিষ্ঠির বলিলেন, মহাশয়, আপনি যদি গোলাটা তুলিতে পারেন তবে চিরকাল খাইতে পাইবেন। ব্রাহ্মণ হাসিতে হাসিতে এক মুঠো স্বর লইলেন। তারপর তার একটি স্বর গোলায় বিদাইয়া, সেই স্বরের পিছনে আরেকটি স্বর বিদাইয়া, তার পিছনে আর একটি, এমনি করিয়া কুয়োর মুখ অব্দি একটা লম্বা কাঠি প্রস্তুত করিয়া ফেলিলেন। সেই কাঠি ধরিয়ার গোলা টানিয়া তুলিতে আর কতক্ষণ লাগে? ছেলেরা আশ্চর্য হইয়া বলিল, আচ্ছা, আংটিটি তুলুন তো। ব্রাহ্মণ তীর ধনুক লইয়া দেখিতে দেখিতে আংটিও তুলিয়া আনিলেন। ছেলেরা তো অবাক। তখন তারা হাত জোর করিয়া তাহাকে প্রণাম করিল। তারপর বলিল, আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হইবেন, বলুন আপনি কে, আর আমরা আপনার কোন কাজ করিব? ব্রাহ্মণ বলিলেন, তোমাদের আর কিছুই করিতে হইবে না। তোমরা তোমাদের ঠাকুরদাদা মহাশয়ের নিকট গিয়া বলো যে এইরকম এক বুড়া আসিয়াছে। অমনি সকলে ছুটিয়া গিয়া তাহাদের ঠাকুরদাদা ভীষ্মের নিকট সংবাদ দিল। ভীষ্ম সকল কথা শুনিয়া বলিলেন, বুঝিয়াছি, দ্রোণাচার্য আসিয়াছেন, আর কাহারও কর্ম নহে। ভীষ্মের অনেক দিন হইতেই ইচ্ছা ছেলেদিগকে দ্রোণাচার্যের হাতে দেন। সেই দ্রোণাচার্য আপনা হইতেই আসিয়া উপস্থিত। ইহাতে বড়ই আনন্দিত হইয়া ভীষ্ম তাহাকে প্রণব আদবের সহিত বাড়িতে লইয়া আসিলেন। ভীষ্ম, দ্রোণ ইহারা অতি মহৎ লোক ছিলেন। ইহাদের খালি নাম আর পরিচয় শুনিলেই হইবে না, ইহাদের কথা আরও বেশি করিয়া জানা চাই। দেবতাদের মধ্যে 8 জনকে 8 বসু বলে। এই বসুরা একবার তাহাদের স্ত্রীদিগকে লইয়া সুমেরু পর্বতের কাছে গিয়ে একটি সুন্দর বনে বেড়াইতে গিয়াছিলেন। এই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। বশিষ্ঠের একটি গাইও ছিল, তাহার নাম নন্দিনী। এমন সুন্দর গরু আর কখনো হয় নাই, হইবেও না।
যত দুধ চাই নন্দিনী তত দুধই দিত, আর সে আশ্চর্য দুধ একবার খাইলে 10,000 বৎসর সুস্থ শরীরে বাঁচিয়া থাকা যাইত। বসুদের মধ্যে একজনের নাম দু। তাহার স্ত্রী বড়োর ইচ্ছে হলো গাইটি লইয়া যাইবেন। কুশীনর রাজার কন্যা জিতবতী তাহার সখী। সখীকে একবার এই গরুর দুধ খাওয়াইতে পারিলে তিনি 10,000 বৎসর বাঁচিয়া থাকিবেন। আহা, তা হইলেই কি সুখের কথাই হইবে। দূর স্ত্রী এই কথা যতই ভাবেন ততই গাইটির জন্য মন পাগলা, আর ততই তিনি তাহার স্বামীকে পিড়াপিড়ি করেন, ওগো লইয়া চলো গাইটি আর বাছরটি। ইহার কথা শেষে বসুর 8 ভাই মিলিয়া বৎসর শুদ্ধ গাইটিকে চুরি করিলেন। বশিষ্ঠ ফলমূল আনিবার জন্য বাহির হইয়াছিলেন, সুতরাং তিনি নন্দিনীকে লইয়া যাইবার সময় দেখিতে পাইলেন না, কিন্তু মুনিরা ধ্যানে সকল কথাই জানিতে পারেন। কাজেই তাহার চোর ধরিতে বেশি বিলম্ব হইল না। তিনি বসুদিগকেই বলিয়া শাপ দিলেন, তোরা দেবতা হইয়া এমন কর্ম করিলি, এই জন্য তোরা মানুষ হইয়া পৃথিবীতে জন্মাইবি। বসুদের 8 জনের মধ্যে 2 অধিক দোষ ছিল, অন্যদের দোষ তত নহে। তাই শেষে বশিষ্ঠ দয়া করিয়া বলিলেন যে অপর 7 জন 1 বৎসর মানুষ থাকিয়াই আবার দেবতা হইতে পারিবে, কিন্তু দূর যত মানুষ বৎসর বাঁচে যত বৎসরই পৃথিবীতে থাকিতে হইবে। এখন বসুরা তো নিতান্ত সংকটে পড়িলেন, মুনির কথা মিথ্যা হইবার নয়, কাজেই মানুষ হইয়া জন্মিতেই হইবে। সুতরাং ওর উপায় না দেখিয়া তাহারা গঙ্গা দেবীকে বলিলেন, মা, পৃথিবীতে যদি জন্মিতেই হয় তবে যে সে বাপ মায়ের ছেলে হইয়া যেন আমরা না জন্মাই এমনি করিয়া দাও। হস্তিনা রাজা প্রতিবেশ শান্তনু নামক অতিশয় ধার্মিক পুত্র হইবেন, আমরা তাহারই পুত্র হইব, আর আমাদের মা হইবে তুমি নিজে। আমাদের জন্য মা তোমাকে মানুষ হইয়া পৃথিবীতে যাইতেই হইতেছে। তোমার সঙ্গে আমাদের এই কথা রইল যে আমাদের জন্মের পরে তুমি আমাদিগকে জলে ফেলিয়া দিবে। বসুগণের মিনতি দেখিয়া গঙ্গা তাহাদের কথায় রাজি হইলেন। পরম ধার্মিক রাজা প্রতীপ গঙ্গার ধারে বসিয়া চক্ষু বুজিয়া ভগবানের চিন্তা করিতেছেন। এমন সময় গঙ্গাদেবী একটি সুন্দরী কন্যা হইয়া তাহার কোলে গিয়া বসিলেন। প্রতীপ চক্ষু মেলিয়া দেখে অত্যন্ত নিতান্ত আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন, তুমি কি মা, বৌমার মতন আসিয়া আমার কোলে বসিলে? আমার পুত্র হইলে তোমাকে তাহার সঙ্গে বিবাহ দিব। গঙ্গা বলিলেন, আচ্ছা দিবেন, কিন্তু আমার একটি কথা রাখিতে হইবে। আমি যখন যাহা করিব, হাজার মন্দবোধ হইলেও আপনার পুত্র তাহাতে বাধা দিতে পারিবেন না, তাহার জন্য আমাকে তিরস্কার করিতে পারিবেন না। রাজা এই কথায় সম্মত হইবা মাত্র গঙ্গা আকাশে মিলাইয়া গেলেন। প্রদীপের পুত্র হইলে তাহার নাম শান্তনু রাখা হইল। শান্তনু দেখিতে যেন সুন্দর ছিলেন, ধর্মে, বিদ্যায়, স্বভাবে এবং অন্য সকল গুণেও তেমনি। তাহা দেখিয়া প্রদীপ মনের সুখে তাহার হাতে রাজ্যের ভার দিয়া তপস্যা করিবার জন্য বনে চলিয়া গেলেন। যাইবার সময় তাহাকে বলিলেন, বাবা, একটি দেবতার মেয়ে আমার বৌমা হইতে রাজি হইয়াছিলেন, তার দেখা পাইলে তুমি তাহাকে বিবাহ করিবে, আর তাহার মন বুঝিয়া সর্বদা চলিতে চেষ্টা করিবে। তাহার কোনো কাজে কখনো বাধা দিও না বা অসন্তুষ্ট হইও না। যুদ্ধের কাজটা রাজাদের খুব ভালো করিয়াই শিখিতে হয়, আর সর্বদা তাহার অভ্যাস রাখিতে হয়। এই জন্য শিকার তাহাদের একটা খুব দরকারি কাজের মধ্যে। শান্তনু শিকার করিতে বড়ই ভালোবাসিতেন। একদিন শিকার করিতে করিতে তিনি গঙ্গার ধারে আসিয়া একটি পরমা সুন্দরী কন্যাকে দেখিতে পাইলেন। এমন সুন্দর মানুষ তিনি আর কখনো দেখেন নাই। তাহাকে তাহার এতই ভালো লাগিল যে তিনি তাহার সঙ্গে কথা না বলিয়া থাকিতে পারিলেন না। শান্তনু বলিলেন, আপনি কি দেবতা, না দানব, না অপ্সরা, না যক্ষ, না মানুষ? আপনাকে আমার রানী করিতে পারিলে বড়ই সুখী হইব। আর সেই মেয়েটি কেহই নয়, গঙ্গা। গঙ্গা বলিলেন, মহারাজ, আমি আপনার রানী হইব, কিন্তু আমার একটা নিয়ম আছে। আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারিবেন না বা অসন্তোষ দেখাতে পারিবেন না। যদি কখনো বাধা না দেন বা অসন্তুষ্ট হন, তবে আমি তখনই চলিয়া যাইব। শান্তনু এই নিয়মে রাজি হইয়া পরমা সুন্দরী রানী লইয়া ঘরে ফিরিলেন। তারপর তাহাদের দিন খুবই সুখে যায়। কিন্তু এর মধ্যে একটা ভারী দুঃখের বিষয় হইয়া উঠিল। রাজার দেবকুমারের মতো সুন্দর একটি ছেলে, আর অমনি রানী তাহাকে গঙ্গায় ফেলিয়া দেন। দুঃখে রাজার বুক ফাটিয়া যায়, তবুও কিছু বলিতে সাহস পান না। পাছে রানী বলেন, আমি চলিলাম। একটি নয়, দুটি নয়, রানী ক্রমে 7টি ছেলে এইভাবে জন্মের পরই গঙ্গায় ফেলিয়া দিলেন। 7 বার রাজা চুপ করিয়া দুঃখ সহ্য করিলেন। তারপর যখন আর একটি ছেলে হইল, তখন রানী হাসিতে লাগিলেন, কিন্তু রাজার প্রাণে আর কত সহ্য হইবে? এই একটি ছেলেকে রাখিতে পারিলেও বুঝি তাহার প্রাণ একটু শীতল হয়। এই ভাবিয়া তিনি সকল কথা ভুলিয়া গিয়া এবারে রানীকে বাধা দিলেন। বলিলেন, হায় হায়, এটিকে মারিও না। কেন তুমি এমন নিষ্ঠুর রইলে? এমন পাপ কি করিতে আছে? রানী বলিলেন, মহারাজ, এই লও তোমার ছেলে, কিন্তু নিয়মের কথা মনে আছে তো? আমি চলিলাম, তোমার মঙ্গল হোক। তখন গঙ্গা তাহার নিজের কথা আর 8 জন বসুর কথা রাজাকে বুঝাইয়া বলিয়া আর ছেলেটি তাহাকে দিয়ে আকাশে মিলাইয়া গেলেন। সেই ছেলেটির নাম দেবব্রত আর গাঙ্গেয়, এই 2 নাম রাখা হইল। দেবব্রত খুব ছোট থাকিতেই শান্তনু তপস্যা করিতে বনে চলিয়া গেলেন।
গঙ্গার ধারেই সেই বন, সেখানে অনেক বৎসর ধরিয়া শান্তনু তপস্যা করিলেন। ততদিনে দেবব্রত বেশ বড় হইয়া উঠিলেন, রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে এই পৃথিবীতে দেবব্রত সমান কেহ রইল না। এমন সময় একদিন দেবব্রত হরিণ শিকারে বাহির হইয়াছেন। আর একটা হরিণ তাহার তীর খাইয়া পলায়ন করাতে তাহাকে ধরিবার জন্য তিনি ভয়ঙ্কর তীর ছুঁড়িয়া গঙ্গার জল প্রায় শুষিয়া ফেলিয়াছেন। সেইখানে শান্তনু থাকেন। হঠাৎ গঙ্গার জল কেন শুকাইয়া গেল তাহা জানিতে গিয়া দেবব্রতের সঙ্গে তাহার দেখা হইল। দেবব্রত তাহাকে দেখিতে পাইয়াই অন্যদিকে চলিয়া গেলেন। যাই হোক, শান্তনুর বুঝিতে বাকি রইল না এটি তাহারই পুত্র। তাই তিনি গঙ্গাকে স্মরণ করিয়া বলিলেন, আমার পুত্রকে আবার দেখাও। তখন গঙ্গা দেবব্রতকে শান্তনুর নিকট উপস্থিত করিয়া বলিলেন, মহারাজ, এই তোমার সেই পুত্র, আমি ইহাকে বড় করিয়াছি। এই কুমার দেবতার অতিশয় প্রিয়পাত্র। বশিষ্ঠের নিকট সকল বেদ আর বৃহস্পতি ও শুক্রের নিকট সকল শাস্ত্র পড়িয়াছে। পরশুরাম ধনুর্বিদ্যা যত জানেন সব ইহাকে শিখাইয়াছেন। ইহাকে লইয়া তুমি ঘরে ফিরিয়া যাও। এমন সুন্দর পুত্র পাইয়া রাজা মনের সুখে আবার রাজ্য ফিরিয়া আসিলেন। আর কিছুদিন পরে তাহাকে যুবরাজ করিয়া দিলেন। ইহার মধ্যে একদিন শান্তনু বনের ভিতরে বেড়াতে গিয়া দেবতার মতো সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন। সেই কন্যার দেহের এমনই অপরূপ সৌরভ যে সমস্ত বন তাহাতে ভরিয়া গিয়াছে। রাজা আশ্চর্য হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কন্যা বলিলেন, আমি জেলের মেয়ে। মেয়েটির নাম সত্যবতী। আসলে সে জেলের মেয়ে নয়। জেলে তাহাকে একটি মাছের পেটের ভিতরে পাইয়া মানুষ করিয়াছিল। লোকে জানে যে সে সেই জেলেরই মেয়ে। যা হোক, রাজা অবিলম্বে সেই জেলের কাছে গিয়া বলিলেন, আমি তোমার মেয়েকে বিবাহ করিতে চাহি। জেলে বলিল, ইহার যে ছেলে হইবে তাকে যদি আপনার সমস্ত রাজ্য দেন তবে বিবাহ দিব, নইলে দিব না। যদিও সেই মেয়েটিকে বিবাহ করিতে রাজার খুব বড় ইচ্ছা হইয়াছিল, তথাপি দেবব্রতকে ছাড়িয়া অন্য কাউকেও রাজ্য দিতে তিনি কিছুতেই প্রস্তুত ছিলেন না। সুতরাং সত্যবতীকে না লইয়া নিতান্ত দুঃখের সহিত তাহার ঘরে ফিরিতে হইল। সে দুঃখ এতই যে তিনি তাহাতে দিন দিন রোগা হইয়া যাইতে লাগিলেন। দেবব্রত ভাবিলেন, তাই তো, বাবাকে কেন এমন দেখিতেছি। একদিন তিনি জিজ্ঞাসা করিলেন, বাবা, কি হইয়াছে? রাজা বলিলেন, আর কি হইবে বাবা, তোমার জন্যই ভাবি, তোমার পাছে কোনো অসুখ হয়, এই আমার চিন্তা। দেবব্রত বুড়া মন্ত্রীকে বলিলেন, মন্ত্রী মহাশয়, বাবার তো বড়ই অসুখ। মন্ত্রী সকল কথাই জানেন। তিনি সেই জেলের মেয়ের কথা দেবব্রতকে বলিলেন। এ কথা শুনিবা মাত্র অমনি দেবব্রত সবান্ধবে জেলের নিকট গিয়া বলিলেন, আমার পিতার সহিত আপনার মেয়ের বিবাহ দিন। জেলে দেবব্রতকে অতিশয় আদর করিয়া বলিল, রাজপুত্র, আপনি যাহা বলিলেন আমার পক্ষে তাহার চেয়ে সৌভাগ্যের কথা আর কি হতে পারে। কিন্তু আমার মনে হইতেছে যে এই বিবাহ হইলে শেষে একটা বিষম ঝগড়াঝাটির কারণ হইবে। আপনার মতো বীরের সঙ্গে ঝগড়া করিয়া কি আর কেহ বাঁচিয়া থাকিতে পারে? দেবব্রত বুঝিলেন যে পাছে রাজ্য লইয়া সত্যবতীর ছেলেদের সঙ্গে তাহার ঝগড়া হয়। জেলে সেই ভয় করিতেছে। তিনি তখনই বলিলেন, আমার সঙ্গে আপনার নাতিদের ঝগড়া হইবার কোনো ভয় থাকিবে না, কারণ আমি এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি রাজ্য লইব না। আপনার নাতি আমাদের রাজা হইবে। ছেলে বলিল, রাজপুত্র, অতি মহাশয় লোক, আপনি যে আপনার কথা মতো কাজ করিবেন তা আমি বেশ বুঝিতে পারিতেছি, কিন্তু আপনার ছেলেরা তো এই কথায় রাজি না হইতে পারেন। দেবব্রত বলিলেন, আমার যদি ছেলে না হয় তবে তো সে রাজ্য চাইতে আসিবে না। আমি আবার এই প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিবাহ করিব না। এ কথায় জেলে অত্যন্ত আহ্লাদিত হইয়া বলিল, তবে আপনার পিতাকে এই মেয়ে দিব। এদিকে আকাশ হইতে দেবতারা দেবব্রতের মাথায় পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। আর তিনি যে ভয়ানক প্রতিজ্ঞা করিয়াছেন তাহার জন্য তাহার নাম দিলেন ভীষ্ম, অর্থাৎ ভয়ানক লোক। তখন হইতে সকলে তাহার দেবব্রত নাম ছাড়িয়া দিয়া তাহাকে ভীষ্ম বলিয়াই ডাকিত। জেলের অনুমতি লইয়া ভীষ্ম সত্যবতীকে বলিলেন, মা, রথে উঠুন, ঘরে যাই। এইরূপে ভীষ্ম সত্যবতীকে আনিয়া পিতার সহিত বিবাহ দিলেন। শান্তনু তাহার এই কাজে কত সুখী হইলেন বুঝিতেই পারো। তিনি তাহাকে এই বলিয়া বর দিলেন, তোমার মরিতে ইচ্ছে না হইলে কিছুতেই তোমার মৃত্যু হইবে না। সত্যবতীর চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য নামে দুইটি পুত্র জন্মিবার পরে শান্তনুর মৃত্যু হয়। তখন চিত্রাঙ্গদ বড় হইয়াছেন, বিচিত্রবীর্য শিশু। ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজা করিলেন, কিন্তু ইহার কিছুকাল পরে এক গন্ধের বেশ সহিত যুদ্ধ করিতে গিয়া চিত্রাঙ্গদেরও মৃত্যু হইল। বিচিত্রবীর্যের তখনও রাজা হওয়ার বয়স হয় নাই। ভীষ্ম তাহার হইয়া রাজ্যের কার্য দেখিতে লাগিলেন। পুনঃ বিচিত্রবীর্যের বিবাহ বয়স হইল। এই সময় ভীষ্ম শুনিতে পাইলেন যে কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা আর অম্বালিকার স্বয়ম্বর হইবে। স্বয়ম্বর কিনা নিজেকে দেখিয়া বিবাহ করা। দেশ বিদেশে রাজাদিগকে ডাকিয়া মস্ত সভায় কন্যা মালা হাতে সেই সভাতে আসিয়া যাহার গলায় সেই মালা পরাইয়া দেন, তাহার সঙ্গে তার বিবাহ হয়। ইহারই নাম স্বয়ম্বর। স্বয়ম্বরের কথা শুনিয়া ভীষ্ম ভাবিলেন যে 3টি মেয়ে আনিয়া তাহার সহিত বিবাহ দিবেন। কাশীরাজের বাড়িতে স্বয়ম্বরের সভা আরম্ভ হইয়াছে। আর তাহার কন্যাদের রূপগুণের কথা শুনিয়া ভারতবর্ষের প্রায় সকল রাজাই তাহাদিগকে বিবাহ করিবার আশায় সেখানে আসিয়াছেন। এমন সময় ভীষ্ম তথায় উপস্থিত হইয়া বলিলেন, আমি আমার ভাইয়ের জন্যই 3টি মেয়েকে চাইতেছি।
ক্ষত্রিয়ের মেয়েদের যে কেবল স্বয়ংবর করিয়াই বিবাহ হয় তাহা নয়, বিবাহ অন্যরকম হইতে পারে। তাহার মধ্যে জোর করিয়া মেয়ে লইয়া গিয়া বিবাহ দিতে পারিলে লোকে খুব ভালো বলিয়া থাকে। সুতরাং এই দেখো, আমি জোর করিয়া মেয়ে লইয়া যাইতেছি, তোমরা পারো তো আমাকে আটকাও। এই বলিয়া তিনি মেয়ে তিনটিকে সতে তুলিয়া সঙ্গে লইয়া চলিলেন। রাজা সকলে ঘোরতর যুদ্ধ করিয়া তাহাদিগকে রাখিতে পারিলেন না। সকলে শেষে রাজা শাল্য প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু ভীষ্মের হাতে তাহারও খুবই দুর্দশা হইল। তারপর ভীষ্ম সেই তিনটি মেয়েকে যার পর নাই আদরের সহিত বাড়িতে আনিয়া বিচিত্র বীর্যের সহিত তাহাদের বিবাহ দিবার আয়োজন করিতেছিলেন। এমন সময় আম্মা বলিলেন, আমি শাল্যকে ভালোবাসি, আর মনে মনে তাহাকেই বিবাহ করিয়াছি। একথায় অম্বাকে ছাড়াইয়া দিয়া অম্বিকার অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ হইল। সেই অম্বিকার ছেলে ধৃতরাষ্ট্র আর অম্বালিকার ছেলে পাণ্ডু। ভীষ্ম এমনই মহাপুরুষ ছিলেন, আর দ্রোণও নিতান্ত কম লোক ছিলেন না। দ্রোণ অর্থাৎ কলসির ভিতর জন্মিয়াছিলেন বলিয়া তাহার নাম দ্রোণ। তিনি ভরদ্বাজ মুনির পুত্র। দ্রোণ অনেক তপস্যা করিয়াছিলেন, সকল রকম বিদ্যা বিশেষত ধনুর্বিদ্যা খুব ভালোরূপে শিখিয়াছিলেন। তারপর পরশুরামের নিকট তাহার সমস্ত অস্ত্র পাইয়া তিনি এমন হইয়াছিলেন যে তাহার সামনে কেউ দাঁড়াইতেই পাইত না। পাঞ্চাল দেশের রাজা পৃষুতের পুত্র দ্রুপদের সহিত দ্রোণের ছেলেবেলায় বন্ধুতা হইয়াছিল। তখন দ্রুপদ দ্রোণকে বলিয়াছিলেন, বন্ধু, আমি রাজ্য হইলে সত্য করিয়া বলিতেছি, আমার যাহা কিছু সব তোমারই হইবে। সেই ছেলেবেলার কথা দ্রোণের মনে ছিল। বড় হইয়া দ্রোণ কৃপাচার্যকে ভগ্নীকে বিবাহ করেন এবং অশ্বত্থামা নামে তাহার একটি পুত্র হয়। দ্রোণ অতিশয় দরিদ্র ছিলেন, ছেলেকে দুধ কিনিয়া খাওয়াইবার শক্তি তাহার ছিল না। অন্য ছেলেদিগকে দুধ খাইতে দেখিয়া একদিন অশ্বত্থামা কাঁদিতে লাগলেন। সেই ছেলেরা পিঠালি গোলা জল আনিয়া তাহাকে বলিল, এই দুধ খাও। অশ্বত্থামা এই পিঠালির জল খাইয়া বড় দুধ খাইয়াছি বলিয়া নাচিয়া অস্থির। তখন ছেলেরা হাততালি দিয়া বলিল, ছি ছি, তোর বাপের পয়সা নাই, তোকে দুধ কিনা দিতে পারে না। ইহাতে দ্রোণের মনে খুব কষ্ট হয়। তিনি দ্রুপদের সেই ছেলেবেলার কথাগুলি মনে করিয়া ভাবিলেন, একবার বন্ধুর কাছে যাই, এ দুঃখ দূর হইবে। দ্রোণ অনেক আশা করিয়া দ্রুপদের কাছে গেলেন, কিন্তু দ্রুপদ আর সে দ্রুপদ নাই। বড় হইয়া আর রাজ্য পাইয়া তিনি আর এক রকম হইয়া গিয়াছেন। দ্রোণ বলিলেন, বন্ধু, সেই যে তুমি বলিয়াছিলে রাজা হইলে আমাকে কত সুখে রাখিবে, তাই আমি আসিয়াছি। দ্রুপদ বলিলেন, বলো কি ঠাকুর, আমি রাজা আর তুমি ভিখারি? তুমি নাকি আমার বন্ধু? ছেলেবেলায় তোমাকে কি বলিয়াছি তাহাকে মনে রাখিয়াছে। চাও তো না হয় তোমাকে একবেলা চারিটি খাইতে দিতে পারি। এইরূপে অপমান পাইয়া দ্রোণ সেখান হইতে হস্তিনায় চলিয়া আসিয়াছেন, আর মনে মনে প্রতিজ্ঞা করিয়াছেন যে ইহার শোধ লইতে হইবে। হস্তিনায় আসিয়া দ্রোণ যুধিষ্ঠির দুর্যোধন প্রভৃতির গুরু হইলেন। তাহাদিগকে তিনি বলিলেন, বাছা সকল, আমি খুব ভালো করিয়া তোমাদিগকে ধনুর্বিদ্যা শিখাইব, কিন্তু শেষে তোমাদিগকে আমার একটা কাজ করিয়া দিতে হইবে। এ কথায় সকলেই চুপ করিয়া রহিল। কেবল অর্জুন বলিলেন, হ্যাঁ গুরুদেব, আপনার কাজ অবশ্যই করিয়া দিব। আহা, এই কথাগুলি না জানি বুড়ার কাছে কতই মিষ্ট লাগিয়াছিল। তিনি অর্জুনকে জড়াইয়া ধরিয়া চোখের জলে তাহাকে ভিজাইয়া দিলেন। রাজপুত্রদের শিক্ষা আরম্ভ হইল। দ্রোণের কাছে শিক্ষা পাইবার লোভে বাহিরেও দুই একটি রাজপুত্র আসিলেন। আরেকটি ছেলে আসিলেন, তাহার নাম কর্ণ। লোকে বলে কর্ণ অধিরথ নামক একটি সারথীর ছেলে। কর্ণের সঙ্গে প্রথম হইতে অর্জুনের শত্রুতা হইয়া গেল। কর্ণ অর্জুনের সঙ্গে বড়ই রেষারেষি করেন, আর দুর্যোধনের সঙ্গে জুটিয়া যুধিষ্ঠির আর তার ভাইদিগকে অপমান করেন। যা হোক, অর্জুনের সমান কেউই শিখিতে পারিল না। শিখিবার জন্য তাহার যত্ন দেখিয়া দ্রোণ বলিলেন, তোমাকে এমনই ভালো করিয়া শিখাইব যে তোমার সমান আর পৃথিবীতে কেহ থাকিবে না। ছেলেদের শিক্ষা বেশ ভালো করিয়াই হইল। দুর্যোধন আর ভীম গদা খেলায় খুব মজবুত হইলেন। নকুল সহদেব খড়গ রথ চালাইত যুধিষ্ঠির, আর ধনুকের যে অর্জুন, তাহা বুঝিতেই পারো। ভীম আর অর্জুনের ক্ষমতা দেখিয়া ধৃতরাষ্ট্রের পুত্ররা আর হিংসায় বাঁচে না। ইহাদের পরীক্ষা লইবার জন্য দ্রোণ চুপি চুপি এক কারিগরকে দিয়া এক নীল পক্ষী প্রস্তুত করাইলেন। তারপর সেটাকে এক গাছের আগায় রাখিয়া রাজপুত্রদিগকে ডাকাইয়া বলিলেন, তোমরা তীর ধনুক লইয়া প্রস্তুত হও। একবার এক একজনকে আমি তীর ছুঁড়িতে বলিব। আমার কথা শেষ হইতে না হইতে তাহাকে ওই পাখিটার মাথা কাটিয়া ফেলিতে হইবে। সকলের আগে যুধিষ্ঠিরের ডাক পড়িল। যুধিষ্ঠির ধনুক উঠাইয়া পাখির দিকে তাকাইয়া প্রস্তুত। দ্রোণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিতেছ? যুধিষ্ঠির বলিলেন, গাছ দেখিতেছি, আপনাদের সকলকে দেখিতেছি, আর পাখিটাকে দেখিতেছি। ইহাতে এই বোঝা গেল যে যুধিষ্ঠিরের নজর ঠিক হয় নাই, তিনি এদিক ওদিক তাকাইতেছেন। কাজেই কথা শুনিয়া দ্রোণ মুখ সিটকাইয়া বলিলেন, তবে তুমি পারিবে না, তুমি সরিয়া দাঁড়াও। এইরূপে এক একজন করিয়া সকলেই আসিলেন। সকলেই লজ্জা পাইয়া ফিরিয়া গেলেন। শেষে আসিলেন অর্জুন। তাহাকেও ধনুক উঠাইয়া পাখির দিকে ডাকিয়া তাকাইতে বলিয়া তারপর জিজ্ঞাসা করিলেন, কি দেখিতেছ?
অর্জুন বললেন, আমি কেবলই পাখি দেখিতে পেয়েছি, আর তো কিছু দেখিতেছি না। দ্রোণ বললেন, সমস্তটা পাখি দেখিতে পাইতেছ? অর্জুন বলিলেন, না, পাখির কেবল মাথাটুকু দেখেছি, আর কিচ্ছু না। এইবার দ্রোণ সন্তুষ্ট হয়ে বলেন, তবে তীর ছোঁড়ো। কথাটা ভালো করিয়া শেষ হইতে না হইতেন অর্জুন তীর ছাড়িয়া দিলেন, আর কাটা মাথা শুদ্ধ পাখিও মাটিতে পড়িয়া গেল। আর এমন আশ্চর্য শিক্ষা কি সকলের হয়? দ্রোণের আনন্দ আর ধরে না। তিনি অর্জুনকে বুকে চাপিয়া মনে মনে ভাবিতে লাগিলেন, আমার পরিশ্রম সার্থক হইল, অর্জুন আমার কাজ করিয়া দিতে পারিবে। আর একদিন স্নানের সময় দ্রোণকে কুমিরে ধরিল। সে ভাবিল, ভয়ঙ্কর কুমির দেখে রাজপুত্রদের বুদ্ধিশুদ্ধি কোথায় যে চলিয়া গেল। তাহারা খালি ফ্যাল ফ্যাল করিয়া তাকিয়া আছেন, নড়িবার চড়িবার ক্ষমতা নাই। অর্জুন ইহার মধ্যে ঝকঝকে 5টি বাণ মারিয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়াছেন। দ্রোণ ইচ্ছা করিলে কুমির মারিয়া চলিয়া আসিতে পারিতেন, কিন্তু রাজপুত্রদিগকে পরীক্ষা করিবার জন্য তিনি তাহা না করিয়া কেবল ডাকিতেছিলেন, রাজপুত্রগণ, আমাকে বাঁচাও। অর্জুনের বুদ্ধি আর সাহস দেখিয়া তিনি তাহাকে ব্রহ্মশিরা নামক একটি আশ্চর্য অস্ত্র পুরস্কার দিলেন। এটি ভয়ঙ্কর অস্ত্র, তাই দ্রোণ অর্জুনকে সেই অস্ত্র ছাড়িবার আর থামাইবার সংকেত শিখাইবা তারপর সাবধান করিয়া দিলেন, দেখিও যেন মানুষের উপরের অস্ত্র গদাচ ছাড়িও না, তাইলে সব ভস্য হইয়া যাইবে। কোনো দেবতার সঙ্গে যুদ্ধ হইলেই এই অস্ত্র ছাড়িতে পারো। অর্জুন গুরুকে প্রণাম করিয়া জোর হাতে অস্ত্রখানি লইলেন। এমনি করিয়া রাজপুত্রদের অস্ত্র শিক্ষা শেষ হইল। সকলেই বড় বড় বীর হইয়াছেন। এখন সকলকে ডাকিয়ে ইহাদের বিদ্যার পরীক্ষা দেখাইবার সময় উপস্থিত। পরীক্ষার আয়োজন খুব ধুমধামের সময় হইতে লাগিল। একদিকে প্রকাণ্ড মাঠে শত শত রাজমিস্ত্রির কাটিতেছে, আর একদিকে পরীক্ষার সংবাদ লইয়া দূতেরা দেশ বিদেশে ঢুল পিটাইয়া ফিরিতেছে। লোকেদের উৎসাহের আর সীমা নাই। বুড়া ধৃতরাষ্ট্র পর্যন্ত বলিলেন, একদিকে অন্ধ বলিয়া আমার মনে দুঃখ হইতেছে, এমন খেলা আমি দেখিতে পাইলাম না। লোকজন যে কত আসিয়াছে তাহার সীমা সংখ্যা নাই। নিশানে, ঝালরে, মণিমুক্তায় সবাটি ঝলমল করিতেছে। খেলার জায়গা, অস্ত্র রাখিবার জায়গা, বাজনদারদের জায়গা, স্ত্রীলোকের বসিবার জায়গা, রাজারাজদাদের বসিবার জায়গা, সাধারণ লোকেদের বসিবার জায়গা, সব এমন সুন্দর করিয়া সাজানোর গুছানো যায় দেখিলে আশ্চর্য বোধ হয়। লোকেরা কোলাহল আর বাজনার শব্দ মিশিয়া সমুদ্রের গর্জনকে হারাইয়া দিতেছে। সবার মধ্যে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য এবং আরও সকলে বসিয়া আছেন। মেয়েদের জায়গায় কুন্তী, গান্ধারী, দুর্যোধনের মা ছিলেন গান্ধারী প্রভৃতি সকলে দাসী চাকরানী লইয়া উপস্থিত। এমন সময় দ্রোণাচার্য তাহার পুত্র অশ্বত্থামাকে সঙ্গে লইয়া রঙ্গভূমি অর্থাৎ খেলার জায়গায় আসিয়া দাঁড়াইলেন। তার চুল সাদা, দাড়ি সাদা, ধুতি সাদা, চাদর সাদা, বুকের ওপরে সাদা পৈতা, গলায় সাদা ফুলের মালা, গায়ে শ্বেত চন্দন। তারপর সকলের আগে দেবতার পুজো হইলে চাকরের অস্ত্রশস্ত্র আনিয়া রঙ্গভূমিতে উপস্থিত হইল। একদিকে রাজপুত্ররা সাজগোজ করিয়া প্রস্তুত, প্রত্যেকের পরনে সুন্দর দামি পোশাক, কোমরে কোমরবন্ধ, আঙুলে আঙুলপোষ অর্থাৎ আঙুল বাঁচাইবার জন্য চামড়ার ঢাকনা, হাতে ধনুক, পিঠে তুন, দৃষ্টি সকলের বড় বলিয়া সকলের আগে, তারপর যিনি যত ছোট তিনি তত পিছনে। এমনি করিয়া তাহারা রঙ্গভূমির দিকে আসিতে লাগিলেন। রাজপুত্রদের সুন্দর পোশাক আর উজ্জ্বল চেহারা দেখিলা সকলেই আশ্চর্য হইল। তারপর তাহারা অন্যরকম অস্ত্র ছুঁড়িতে আরম্ভ করিলেন। অনেকে খুব ভয়ও পাইল। সেদিন দুর্যোধন আর ভীমের গদার খেলা বড়ই অদ্ভুত হইয়াছিল, এমন খেলা আর কেউ দেখে নাই। তাহারাও বাউ বাউ পাইয়াছিলেন, অতদূর যাইতে হয়। এদিকে তাহাদের হাতির মতো গর্জন শুনিয়া দ্রোণ একটু ব্যস্ত হইয়া উঠিলেন। ইহার পরই হয়তো ইহারা চটিয়া গিয়া মুশকিল বাঁধাইবেন, কাজেই তাড়াতাড়ি ইহাদেরকে থামাই দিতে হইল। তারপর অর্জুনকে আসিতে দেখিয়া লোকেরা আনন্দ ধরে না। কেউ বলে, আরে ওই অর্জুন, কেউ বলে ইনি ভারী যোদ্ধা, কেউ বলে ইনি বড়ই ধার্মিক। অর্জুন কি আশ্চর্য খেলাই দেখাইলেন! একবার অগ্নিবাণে ভীষণ আগুন জ্বালিয়া তিনি সকলের ত্রাস লাগাইয়া দিলেন। তারপরেই আবার বরুণ বাণে জলের বন্যা বহাইয়া আগুন নিভাইয়া ফেলিলেন। এখন সকলে তল না পাইলে বাঁচে, তখন আবার বায়ুবান ছুটিল, অমনি জল উড়িয়া গিয়া সব পরিষ্কার ঝরঝরে। পর্যনাস্তে তারপরে মুহূর্তেই মেঘ আসিয়া আকাশ অন্ধকার করিয়া ফেলিল। ভৌমাস্ত্র মারিয়া তিনি মাটির ভিতর ঢুকিয়া গেলেন। পর্বতাস্ত্র মারিয়া কোথাইতে বিশাল এক পর্বত আনিয়া ফেলিলেন। তারপর যখন অন্তর্ধান অস্ত্র মারি তখন আর কেহই তাহাকে দেখিতে পাইল না। আর কত বলিব, অর্জুন সকলকে অবাক করিয়া তবে ছাড়িলেন। এইরূপে খেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে, বাজনা থামিয়াছে, সকলে বাড়ি যাইবে। এমন সময় ফটকের কাছে কিসের গর্জন! সকলে বলে, কি বাজ পড়িল না, পর্বত ফাটিল? বাজও পড়ে নাই, পর্বতও ফাটে নাই, উহা কর্ণের হুঙ্কার, আর কিছুই নহে। কর্ণকে যেমন তেমন লোক মনে করিও না। কেউ বলে তিনি সূর্যের পুত্র, কেউ বলে তিনি অধিরথ নামক সারথীর পুত্র, কিন্তু আসলে তিনি কুন্তীরই পুত্র, অধিরথের কেহ নন। কুন্তী কর্ণের মা হইয়াও তাহার প্রতি মায়ের কাজ করেন নাই। জন্মিবার পরই তিনি তাহাকে ফেলিয়া দেন।
সেই শিশুটিকে অধীরথ করিয়া পারিয়া তাহার স্ত্রী রাজার নিকট আনিয়া দিল, আর সেই দুজনে মিলিয়া পরম যত্নে মানুষ করিতে লাগিল। নিজেদের ছেলেপিলে নাই, তাই এমন সুন্দর শিশুটিকে পাইয়া তারা ভাবিল যেন দেবতা দয়া করিয়া তাহাদিগকে একটি পুত্র দিলেন। তখন হইতেই লোকে ভাবে যে কর্ণ অধীরথ আর রাধার ছেলে। কর্ণ ইহাদেরকে পিতামাতার মতন মান্য করেন আর ভালোবাসেন। তিনি জানেন না যে তিনি যুধিষ্ঠিরের ভাই। জন্মাবধি কর্ণের কানে কুণ্ডল আর পরনে কবচ অর্থাৎ বর্মমা যুদ্ধের পোশাক ছিল। দেখিতে তিনি খুব উঁচু আর সুন্দর আর খুব ফর্সা, গায়ে সিংহের মতন জোর। তাহাকে দেখিয়া সকলে ইনিকে ইনিকে বলিয়া ব্যস্ত হইয়া উঠিল। কর্ণ বড়ই অহংকারী, আর জানোই তো অর্জুনের সঙ্গে তাহার কেমন শত্রুতা। তাই তিনি অর্জুনের প্রশংসা সইতে না পারিয়া রাগের ভরে নিজের ক্ষমতা দেখাইতে আসিয়াছেন। আর যথার্থই তার ক্ষমতা কম ছিল না, কারণ অর্জুন যা কিছু করিয়াছিলেন তাহার সমস্ত তিনি করিয়া দেখাইলেন। তারপর তিনি বলিলেন, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করিব। ইহাতে সবার মধ্যে পারিয়া একটা হুলস্থুলকাণ্ড উপস্থিত হইল। একদিকে দুর্যোধন কর্ণকে প্রশংসা করিতেছেন আর পাণ্ডবদিগের অপমানের কথা বলিতেছেন, অপরদিকে অর্জুন তাহা সইতে না পারিয়া রাগে কাঁপিতেছেন। একটা খুনাখুনি বুঝি না হইয়া যায় না। নিজের দুই পুত্রের এমন ভাব দেখিয়া ভয় আর দুঃখে কুন্তী ইয়ারই মধ্যে অজ্ঞান হইয়া গিয়াছেন। এমন সময় কৃপাচার্য কর্ণকে বলিলেন, বাপু, যুদ্ধ যে করিবে তাহা তো বুঝিলাম, কিন্তু রাজার ছেলে তো আর যাহার সঙ্গে যুদ্ধ করিতে পারে না। আগে বলো দেখি, তুমি কোন রাজার বংশে জন্মিয়াছ, আর তোমার বাপ মায়েরই বা কি নাম? কৃপের কথা শুনিয়া লজ্জায় কর্ণের মাথা হেঁট হইল। তাহা দেখিয়া দুর্যোধন বলিয়া, রাজা হইলেই তো যুদ্ধ হইতেই পারে। আচ্ছা, আমি এখনই কর্ণকে অঙ্গদেশে রাজা করিয়া দিতেছি। তখনই জল আসিল, ব্রাহ্মণ আসিল, আর তখনই কর্ণকে স্নান করাইয়া, ছাতা ধরিয়া, খই ছড়াইয়া, চামর ঝুলাইয়া, সোনার ফুল দিয়া জয় জয় শব্দে রাজা করিয়া দেওয়া হইল। কর্ণ ইহাতে চিরদিনের তরে দুর্যোধনের বন্ধু হইয়া গেলেন। এদিকে সেই সারথি অধীরথ সংবাদ পাইয়া হাঁপাইতে হাঁপাইতে পাগলের মতো এখানে ছুটিয়া আসিতেছে। তাহাকে দেখিয়াই কর্ণ তাহার সেই রাজার সাজশুদ্ধ উঠিয়া তাড়াতাড়ি প্রণাম করিতে গেলেন, কিন্তু অধীরথ ব্যস্ত সমস্ত হইয়া নিজের চাদর দিয়া পা ঢাকিয়া গেলেন। তারপর বাপ বাপ বলিয়া কর্ণকে আদর করিতে করিতে বুড়া চক্ষের জলে তার গা ভিজাইয়া দিল। তাহা দেখিয়া ভীম বলিলেন, সারথীর ছেলে, তুই অর্জুনের হাতে প্রাণটা কেন দিতেছিস? ততক্ষণে রাজদর্গে যায়। তখন আগে কর্ণের ঠোঁট কাঁপিতে লাগিল। দুর্যোধন পাগলা হাতির মতো খেপিয়া উঠিয়া বলিলেন, কর্ণ, রাজা হওয়াতে যদি কাহারও আপত্তি থাকে, আসিয়া যুদ্ধ করো। ভাগ্যিস তখন সন্ধ্যা হইয়া আসিয়াছিল, নইলে সেদিন কি হইত কে জানে। সন্ধ্যা হওয়ার কাজেই সকলকে ঘরে ফিরিতে হইল। বিপদও কাটিয়া গেল। শিক্ষা শেষ হইলে গুরুকে দক্ষিণা দিতে হয়। রাজপুত্রদেরও শিক্ষা সে হইয়াছে, এখন দক্ষিণা দিবার সময়। দ্রোণ রাজপুত্রদিগকে বলিলেন, তোমরা পাঞ্চাল দেশে রাজা দ্রুপদকে ধরিয়া আনিয়া দাও, ইহাই আমার দক্ষিণা। সে কথায় রাজপুত্রেরা তখনই দ্রোণকে লইয়া দ্রুপদের সঙ্গে যুদ্ধ করিতে চলিলেন। দুর্যোধন, কর্ণ, দুঃশাসন ইহাদিগকে পাণ্ডবদের আগে যুদ্ধ করিবার জন্য বড়ই ব্যস্ত দেখা গেল। ইচ্ছা যে বাহাদুরিটা তাহাদেরই হয়। পাণ্ডবদের তাহাদের কোনো আপত্তি ছিল না, যেই তাহারা দ্রোণের সঙ্গে একটু পিছনে থাকিলেন। কিন্তু দুর্যোধনের অনেক যুঝিয়াও বেশি কিছু করিতে পারিলেন না, এবং পাঞ্চেলেরাই যেন মার করিয়া যেন তেজের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাদের গর্জন এমনই ভয়ঙ্কর হইয়া উঠিল যে তাহা শুনিয়া অর্জুন আর বসিয়া থাকিতে পারিলেন না। দ্রোণকে লইয়া পাণ্ডবেরা যুদ্ধে নামিলেন, কিন্তু দ্রুপদের লোকেরা তবুও ভয় পাইল না। ভীমের গদার কত হাতি ঘোড়ার মাথা ফাটিল, রথ চুরমার হইল, সৈন্য পিছিয়া গেল। অর্জুনের বাণেও কত হাতি ঘোড়া সিপাহী সৈন্য কাটিল, তাহার লেখা জোগা নাই। কিন্তু দ্রুপদ কাবু হওয়া দূরে থাকুক, বরং ভীম অর্জুনকে প্রশংসা করিয়া আরও ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন। তাহার সেনাপতিরাও কম যুদ্ধ করিলেন না। যা হোক, অর্জুনের হাতে ক্রমে সকলেরই জব্দ হইতে হইল। শেষে রইলেন কেবল দ্রুপদ। তাহার ধনুক, নিশান, সারথি সব গিয়াছে। তখন অর্জুন ধনুক বাণ ফেলিয়া তলোয়ার হাতে সিংহনাদ পূর্বক এক লাফে তাহাকে রথে উঠিয়া ধরিয়া ফেলিলেন। দ্রুপদ মন্ত্রীসহ ধরা পড়িলেন, তার লোকজন পলাইয়া গেল, কাজেই যুদ্ধও মিটিল। ভীমের কিন্তু এমন একখানি যুদ্ধ একেবারেই ভালো লাগিল না। তাহার ইচ্ছা ছিল আরও অনেক যুদ্ধ করেন। দ্রুপদকে দ্রোণের নিকট উপস্থিত করা হইলে দ্রোণ তাহাকে বলিলেন, দ্রুপদ, তোমার রাজ্যও গিয়াছে, নগরও গিয়াছে, তোমার প্রাণ অবধি আমাদের হাতে। এখন আমাদের বন্ধুতার খাতিরে তুমি কী চাহো বলো। তারপর তিনি হাসিতে হাসিতে বললেন, ভয় নাই, আমি ব্রাহ্মণ, ক্ষমা করাই আমাদের স্বভাব। তাছাড়া শিশুকাল হইতে তোমাকে ভালোবাসি, এখনও তোমার সঙ্গে আমি বন্ধুতাই করিতে চাই। তোমার রাজ্য এখন আমার হাতে, আমি তাহার অর্ধেক তোমাকে দিয়ে অর্ধেক রাখিব। কেননা আমার একটু রাজ্য না থাকলে আবার তুমি বলিবে যে তুই গরিব, তোর সঙ্গে বন্ধুতা করিব না। এখন হইতে গঙ্গার দক্ষিণ ধারে, তোমার উত্তর ধারে আমার জায়গা হইল, কি বলো? দ্রুপদ আর কি বলিবেন, এইটুকু নিজে পাইয়াছেন।
এরাই তো ঢের বলিতে হইবে। কাজেই তিনি সবিনয়ে দ্রোণকে ধন্যবাদ দিয়া দুঃখের সহিত ঘরে ফিরিলেন। সেই অবধি তাহার এই চিন্তা হইল যে কি করিয়া দ্রোণকে মারিতে পারা যায়। ইহার পর 1 বৎসর চলিয়া গেলে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ করিলেন। যুধিষ্ঠির এমন ধার্মিক, সরল, দয়ালু আর শান্ত ছিলেন যে তাহার গুণে রাজ্যের সকল লোক মোহিত হইয়া গেল। এদিকে ভীম, অর্জুন, নকুল আর সহদেব মিলিয়া বাহিরে শত্রুদিগকে এমনই শাসনে রাখিলেন যে তাহারা আর মাথা তুলিতে সাহস পায় না। আর তাহা দেখিয়া ধৃতরাষ্ট্রের মনে এমনই হিংসা হইল যে রাত্রিতে তাহার আর ঘুম হয় না। শেষে আর না থাকিতে পারিয়া তিনি তাহার মন্ত্রী কণিককে ডাকিয়া বলিলেন, মন্ত্রী, এই পাণ্ডবদের বাড়াবাড়ি তো আমি সইতে পারিতেছি না, বলো দেখি আর কি উপায়। কণিক বলিলেন, মহারাজ, ইহার আর বেশি বড় না হইতে এই বেলা ইহাদেরকে মারিয়া ফেলুন। একদিকে কণিকের এইরূপ পরামর্শ, আর একদিকে দুর্যোধনের পীড়াপিড়ি। রাজ্যের লোকেরা খালি যুধিষ্ঠির যুধিষ্ঠিরই বলে। যুধিরাষ্ট্র অন্ধ, বিশ্ব রাজ্য ছাড়িয়া দিয়াছেন, কাজেই সকলে এমন গুণবান যুধিষ্ঠিরকে পাইয়া তাহাদিগকে রাজা করিতে চাইতেছে। এই কথা সকল যেন কাঁঠার মতো দুর্যোধনের বুকে গিয়া বিঁধিতে লাগিল। তিনি কর্ণ, শকুনি, দুঃশাসন প্রভৃতিকে লইয়া পরামর্শ করিলেন যে পাণ্ডবদিগকে পুড়াইয়া মারিতে হইবে। এইরূপ যুক্তি আঁটিয়া দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলিলেন, বাবা, আর তো পারা যায় না। আপনি আর ভীষ্ম থাকিতে ইহারা নাকি যুধিষ্ঠিরকে রাজা করিতে চায়। পাণ্ডবদের কাছে হাত জোর করিয়াই কি শেষটা আমাদের থাকিতে হইবে? তাহলে আর নরকে যাওয়ার বাকি কি রইল বাবা? এই অপমান হইতে কি রক্ষা পাওয়া যায় না? দুর্যোধনের কথা ধৃতরাষ্ট্রের মন আরও খারাপ হইয়া গেল। তখন দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন ইহারা বলিলেন, মহারাজ, একটিবার যদি বুদ্ধি করিয়া ইহাদেরকে বারানাবত নগরে পাঠাইতে পারেন তবেই আমাদের আপদ দূর হয়। ধৃতরাষ্ট্রের ইহাতে খুবই মত। ভয় শুধু এই পাছে যে ইহাতে রাজ্যের লোক চটিয়া গিয়া তাহাদিগকে মারিতে আসে। তাহার দুর্যোধন বলিলেন, ভয় কি, টাকা করে তো সব আমাদেরই হাতে, আমরা টাকা দিয়া সকলকে বশ করিব। একটিবার কুন্তিয়া তার 5টা ছেলেকে বারানাবতে পাঠাইয়া দেন, তারপর আমরা সব হাত করিয়া লইতে পারিলে যেন উহারা ফিরিয়া আসে। ধৃতরাষ্ট্র বলিলেন, আমারও তো তাহারই মনে হয়, কিন্তু কাজটা কিনা ভালো না হয়, তাই ভয় করি। পাছে ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ ইহারা চটিয়া মুশকিল বাঁধান। দুর্যোধন বললেন, ভীষ্মের কাছে তো আমরা যেমন, পাণ্ডবেরাও তেমনই। অশ্বত্থামা আমাদেরই পক্ষের লোক, কাজেই তাহার বাবা দ্রোণ আর মামা কৃপাচার্য আমাদের পক্ষে থাকিবেন, তারপর একা বিদুর আর আমাদের কী করিবেন? এই রকম তাহাদের পরামর্শ হয়। একদিকে টাকা দিয়া লোকজনকে বশ করিবার চেষ্টাও চলে। তারপর একদিন ধৃতরাষ্ট্রের পরামর্শে তাহাদের লোকেরা সবাই বসিয়া বলিতে লাগিল, বারানাবত যে কি চমৎকার জায়গা, কি বলিব। আর সেখানকার শিবের মন্দিরেই এই সময় বড়ই ধুমধাম, দেশ বিদেশের লোক পূজা করিতে আসিয়াছে। এই সকল কথা শুনিয়া পাণ্ডবদের বারানাবত যাইতে খুব ইচ্ছা হইল। তাহা দেখিয়া ধৃতরাষ্ট্র বলিলেন, বাচ্চা সকল, শুনিতেছি এটা নাকি বড়ই সুন্দর স্থান, পৃথিবীতে এমন স্থান আর নাই। তা তোমাদের ইচ্ছা থাকিলে তোমরা সপরিবারে একবার সেখানে গিয়া পরম সুখে কিছুদিন বাস করো, তারপর আবার ফিরিয়া আসিও। ধৃতরাষ্ট্রের দুষ্ট বুদ্ধি যুধিষ্ঠিরে বুঝিতে বাকি রইল না, কিন্তু কি করেন চারিদিকে এই ধৃতরাষ্ট্রের লোক। পাণ্ডবদের হইয়া দু কথা বলিবার কেহ নাই, তাতেই তিনি রাজি হইলেন। তারপর তিনি ভীষ্ম, বিদুর, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, গান্ধারী আর ব্রাহ্মণ, পুরোহিত সকলের নিকট গিয়া বিনয়ের সাথে বলিলেন, জ্যাঠামশাই কথায় আমরা বারানাবত চলিলাম, আপনারা আমাদিগকে আশীর্বাদ করুন। তারা সকলেই বলিলেন, ভালোই ভালোই ফিরিয়া আসিও, তোমাদের যেন কোনো অনিষ্ট না হয়। পাণ্ডবদের বারানাবত যাওয়া স্থির হইয়াছে দেখিয়া দুর্যোধনের আর আনন্দের সীমা রইল না। তিনি গোপনে পুরোচন নামক তাহাদের একজন মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পুরোচন, তোমার মতো আমাদের বন্ধু কে আছে? এই যে রাজ্য দেখিতেছ, ইহা যে কেবল আমারই তাহা নয়, তোমারও। বাবা আজ পাণ্ডবদিগকে বারানাবত পাঠাইতেছেন, তুমি খুব গাড়ি হাঁকাইয়া উহাদের ঢের আগেই সেখানে চলিয়া যাও। সেখানে গিয়া শহরের একপাশে নির্জন স্থানে গাছপালার আড়ালে একটি সুন্দর বাড়ি করিবে। গালা, ধুনা, চর্বি, তেল, শন, কাঠ এমনি সব জিনিস দিয়া বাড়িটি প্রস্তুত হওয়া চাই, যাহাতে আগুন ছুঁইবা মাত্রই তাহা দপদপ করিয়া জ্বলিয়া ওঠে। সাবধান, যেন বাড়ি দেখিয়া কেউ টের না পায় তাহাতে এমন কোনো জিনিস আছে। তারপর কুন্তী আর তার 5 ছেলে শুদ্ধ নিয়া সেই বাড়িতে রাখিবে। দিন কত খুব আদর দেখাইয়া উহাদের বিশ্বাস জন্মাইয়া নিবে। শেষে একদিন রাত্রিকালে পাণ্ডবেরা নিশ্চিন্তে ঘুমাইবার সময় দরজায় আগুন দিয়া তাহাদিগকে পোড়াইয়া মারিবে। তাহলে লোকে ভাবিবে হঠাৎ আগুন লাগিয়াছে, আমাদের কেহ সন্দেহ করিবে না। দুষ্ট পুরোচন এই কথায় যে আজ্ঞা বলিয়া চলিয়া গেল। এদিকে পাণ্ডবদের যাত্রার সময় উপস্থিত রথ প্রস্তুত। পাণ্ডবেরা গুরুজনকে প্রণাম, সমান বয়সীদের সঙ্গে কোলাকুলি, ছোটদিগকে আশীর্বাদ আর প্রজাদিগকে মিষ্ট কথা তুষ্ট